আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে আমি অনেক দিন অসুস্থ ছিলাম এবং পারিবারিক কিছু সমস্যার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ভিউয়ার্স, অনেক দিন পরে আবার আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো যে ফ্ল্যাট লক মেশিনে আপনার যে কোনো ব্র্যান্ডের মেশিন হোক, আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার বেল টাইমিং মিস্টেক আছে বা কিভাবে আপনি দ্রুত বেল টাইমিং করতে পারেন, সে সঠিক নিয়মটা আজকে আপনাদেরকে শিখাবো। তো দেখেন ভিউয়ার্স, আমার এই যে মেশিনটা আছে সেটি নিডল যখন উঠবে তখন কিন্তু লুপার আসার কথা, তো নিডল যখন ডাউন হচ্ছে তখন লুপার চলে আসছে। দেখেন, তখন আমার লয়ার লুপার চলে আসছে। তো তার মানে কি জানেন, এটা বেল টাইমিং মিস্টেক। এটা অন্য কোথাও যদি এরকম কোনো সমস্যা, যারা কাজ জানেন না বা যারা জুনিয়র মেকানিক আছে বা অনেকে দোকানপাটে মেশিন কিনেছেন, তাদের জন্য আসলে এই ভিডিওগুলো দেওয়া। তো অনেকেই এই কাজগুলো জানে না যে নিডল পড়ার সময় লুপার আসবে না ওঠার সময় নিডল আসবে। তো বেশ, এটা হচ্ছে আপনার উপরে কাভার খোলার পরে এটা হচ্ছে যে আপনার বেল, যে বেলের প্রিমিয়াম। তো দেখেন বেশ, কিছু কিছু মেশিনে এখানে কাটমার থাকে বা গ্রুপ থাকে, যেটা দেখে মেকানিকরা খুব দ্রুত টাইমিংটি মিলিয়ে নিতে পারে। বা অনেকে এই থিওরিটি শিখিয়ে থাকে যে আপনারা কিভাবে খুব তাড়াতাড়ি বেল টাইমিং করবেন। তো সেখানে গ্রুপ থাকে, কাটমার থাকে, সেটা দেখে আপনারা এভাবে মিলিয়ে দেবেন, ওকে। হ্যাঁ, ঠিক আছে ভিউয়ার্স, এটা ওকে। কিন্তু কিছু কিছু মেশিন যখন পুরাতন হয়ে যায় বা এরকমের হয় যে কোনো কাটমার নেই, কোনো গ্রুপ নেই, তখন আপনি কীভাবে এই টাইমিংটা করবেন? তো ভিউয়ার্স দেখেন, আপনারা আমি যে এলকিটি লাগিয়ে রেখেছি। তো আমার এখানে 4টা স্ক্রু আছে, সেই 4টি স্ক্রু এখন আমি লুজ দেবো। এখানে 3 মিলি এলকি স্ক্রু থাকে, বেশিরভাগ ফ্ল্যাট লক মেশিনে আপনার 3 মিলি এলকি স্ক্রু থাকে বেশি। তো আমি স্ক্রুগুলো লুজ দিলাম। আসলে ভিউয়ার্স, আমি একাই ভিডিও করি এবং একাই কাজ করি, সেজন্য অনেক জায়গায় আপনাদেরকে দেখানো সম্ভব হয় না। তো ভিউয়ার্স, আমি এখানে এলকিগুলো এমনভাবে স্ক্রুগুলো লুজ দিয়ে রাখবেন যাতে আপনি বেলটা ধরে রেখে মেশিনটা হাতে ঘোরাতে পারেন, ঠিক একটা হুক টাইমিংয়ের সিস্টেমে। তো আমি জাস্ট এখানে হালকা লুজ করে রাখলাম। তো দেখেন ভিউয়ার্স, এখানে দেখেন যে 2 সাইড স্ক্রুগুলো আছে সেখানে এবং প্রিমিয়ামের স্ক্রু কিন্তু কোনোটার সাথে কোনো মিল নাই। তো দেখেন ভিউয়ার্স, আগে আমি আপনাদেরকে বলেছি, দেখেন এই যে নিডল পরার সময় কিন্তু লুফার চলে আসতে আছে, এভাবে কিন্তু হবে না। তো আসলে বেল টাইমিংটা মিস্টেক সেটা বুঝতে পারলেন, কিন্তু সেটা ঠিক করার সঠিক থিওরিটা কী, যে আপনার কোনো কাটমার নাই, কোনো গ্রুপ নাই, তাহলে আপনি সঠিক থিওরিটা কীভাবে আপনি দ্রুত বেল টাইমিংটা করতে পারেন, সেটা হচ্ছে আমার এখানে বার টাইমিংটা ভিউয়ার্স অনেক আপ আছে। আমি চাইলে সঠিক বার টাইমিং করে তারপরেও বেল টাইমিং করতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভিউয়ার্স এই বার টাইমিং আপ অবস্থায় আমি বেল টাইমিংটা করব। তো বেল টাইমিংয়ের নিয়মটা হচ্ছে, আপনার এই যে লুপার যখন আপনি নিডেলের সামনের দিকে যাবে, সেটা যেখান দিয়ে যাক, হয় হোলের উপর থেকে অথবা আরও নিচ থেকে কিংবা আরও উপর থেকে, যেখান থেকে নিডেলের সামনে দিয়ে যখন লুপার সামনে যাবে, তখন যেই অংশ দিয়ে যাবে, যখন লুপারটা ব্যাগে আসবে তখন ঠিক একই স্থান থেকে আসবে। অতএব আপনার মেশিন যখন সামনে দিয়ে ঘোরাবেন, সামনে যখন যেদিক দিয়ে লুপারটা যাবে এবং উল্টো ঘুরেলেও লুপারটা ঠিক একই পজিশন থেকে যাবে, মানে একবার যাবে সামনে থেকে এবং একবার যাবে পিছন থেকে। সেটা আপনার লুপার যেখানে থেকেই ধরবে, নিডলের যেই অংশে থেকেই আপনার নিডল লুপার সামনের দিকে যাবে, ঠিক একই অংশ থেকে লুপার আবার ব্যাগে আসার সময় ওইখান থেকেই আসবে। তো ভিউয়ার্স, আপনারা যে কোনো ফ্ল্যাট লক হোক, আপনারা এভাবে এই টাইমিংগুলো আপনারা করবেন, ইনশাল্লাহ 100% আপনার সেলাই হবে। আর সবসময় আপনার থিওরিটি মনে রাখতে হবে যে আপনারা কীভাবে করবেন। তো ভিউয়ার্স চলেন, আমি এই বেল টাইমিংটা আগে করি। তো ভিউয়ার্স, আসলে সব জায়গাটা দেখানো সম্ভব হয় না যেহেতু আমি একা। তো দেখেন ভিউয়ার্স, আমি এই যে ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখাইতে পারিনি আপনাদেরকে। তো দেখেন ভিউয়ার্স, আমার এখন এই যে বার টাইমিংটা আপ থাকার কারণে আমার লুপার যখন সামনে দিকে যাচ্ছে, তখন দেখেন হোলের একটু উপর দিয়ে গেছিলো, মানে সামনে দিয়ে। দেখেন ব্যাগে যখন আসে যে হোলের একদম, এই যে দেখেন হোলের একদম মাথার থেকে কিন্তু ব্যাগে আসছিল, আবার হোলের এই মাথার থেকে আবার পিছনে যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা
এই নিয়মটা সবসময় ফলো করবেন যে যেই অংশ থেকে আপনার সামনের দিকে যাবে ব্যাগে আসার সময় ঠিক ওই অংশ থেকে আসতে হবে, সেটা নিডলের যে কোনো জায়গায় হোক। তো ভিউয়ার্স, আমি যদি এখন এটা বারটা মিনিট একটু ডাউন করে দেই, যে এই যে আপ হওয়ার সময় এই যে নিডলের আই হোল অনেক উপরে থাকে, একটু ডাউন করে দিলে এটা হোলের সাথে হোল মিলে যাবে।